উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে 4টি আগ্নেয়াস্ত্রই দেশীয়। বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ার উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এইসব অস্ত্র উদ্ধার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা। এছাড়া গ্রেপ্তার করা হয় অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত 2 জনকে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, কক্সবাজারের টেকনাফ মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে তৈরি করা হয় এসব দেশীয় অস্ত্র। এরপর এসব অস্ত্রগুলো ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নানা কায়দায় পাঠিয়ে দেওয়া হয় পটিয়া, আনোয়ারা, বাঁশখালী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। দেশীয় যে অস্ত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজার জেলার বিশেষ করে টেকনাফ থানার নীলা ইউনিয়ন যেখানে আছে, সেখানে গহীন পাহাড়ের মধ্যে কিন্তু এরকম কিছু অস্ত্রের কারখানা রয়েছে বা সেখানে তৈরি হয় বলে আমাদের কাছে তথ্য পেয়েছি আমরা। এরপর হচ্ছে ঈদগড়, মানে ঈদগাহ থানার মধ্যে, ঈদগড়ের মধ্যে, এবং মহেশখালী থানা এলাকার যে শাপলাপুর, কালামারছড়া, এই যে পাহাড়ি এলাকাগুলো আছে, সেখানে কিন্তু এই ধরনের এই দেশীয় অস্ত্রগুলো তৈরির যে হয় সেখানে তথ্য আমরা পাচ্ছি, এবং সেখানে অনেকেই এই ঘটনার সাথে জড়িত আছে। সেটা আমাদের মানে মামলার তাদের নাম চলে আসবে, পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তারা প্রাথমিকভাবে বলেছে, বাট সেটা আমরা যাচাই বাছাই করে দেখবো যে আসলে তাদের লিঙ্ক আপটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তারা এই আইনের আওতায় অবশ্যই আসবে। মূলত যেহেতু এটা চট্টগ্রামের বাহিরে, মানে কক্সবাজার জেলায়, আমরা কক্সবাজার জেলাকে পুলিশ সুপার স্যারের মাধ্যমে ইনফর্ম করবো, বা যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা স্যারকে জানাবো। স্যার হয়তো তার মতো করে ব্যবস্থা নেবেন। শুধু দেশি আগ্নেয়াস্ত্র নয়, চট্টগ্রামের পটিয়া, সীতাকুণ্ড উপজেলা থেকে এলজি, রামদা, চাইনিজ কুড়াল, চাক্কু, মোবাইল ও চুরিকৃত গরু উদ্ধার করে চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানা। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক 4টি আগ্নেয়াস্ত্র, এলজি, 1টি সিএনজি, 2টি মোবাইল সহ 2 জন আসামি গ্রেপ্তার। পটিয়া থানা কর্তৃক দুর্ধর্ষ সন্ত্রাসী 16টি মামলার আসামি মোহাম্মদ আব্দুল হামিদকে 1টি আগ্নেয়াস্ত্র, এলজি, 3টি কার্তুজ এবং দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার, এবং সীতাকুণ্ড থানা কর্তৃক 12টি গরু উদ্ধার ও 1 জন আসামি গ্রেপ্তার। গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঁশখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার্স ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে। চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে। অতঃপর গোয়েন্দা শাখার আভিযানিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের উদ্দেশ্যে বাঁশখালী এবং আনোয়ারা থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সকাল 7:35 দিকে আনোয়ারা উপজেলার পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকোনো অবস্থায় 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়, এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।